হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মধুমিতা আর আমি এভরি মানডে, ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডে একটি করে রিয়েল লাইফ হরর এক্সপিরিয়েন্স তোমার সঙ্গে শেয়ার করে থাকি। তোমরা যদি আমার ভয়েস প্রথমবারের জন্য শুনছো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা যারা আমার ভয়েস এতদিনে চিনে গেছো তাদের জন্য বলবো থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং অ্যান্ড মোটিভেটিং মি। আশা করি তোমাদের রেডিওর শোয়ের ওই সারপ্রাইজটা ভালো লেগেছে। যদি ইনকেস তোমরা মিস আউট করে গেছো তাহলে লাইফ অফ মধুমিতা চ্যানেলে একটা আমি ব্লগ দিয়েছিলাম আমার রেডিও শোটার, ওটা তোমরা দেখতে পারো। আর ইনকেস যদি লিঙ্ক চাও রেডিও শোটার, ভিডিও ফর্ম্যাটও আছে রেডিও শোটার, তাহলে আমাকে একবার লাইফ অফ মধুমিতা ফেসবুক আর ইনস্টাগ্রামে একবার আমাকে মেসেজ করো, লিঙ্ক দিয়ে দেবো তোমাদেরকে আমি। আশা করি তোমাদের আমার ওই শোটা ভালো লাগবে। এবং তার সঙ্গে থ্যাংক ইউ সো মাচ, তোমরা ডেফিনেটলি আমাকে এই অপরচুনিটিটা দিয়েছো, তাই জন্য ওটা হতে পেরেছে। তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর যদি তোমরা এরকম রিয়েল এক্সপিরিয়েন্সেস শুনতে চাও, আরও প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, তো ওখান থেকে শুনতে পারবে। এই এক্সপিরিয়েন্সটা শোনার পরে তারপরে যেও শুনতে। আর আজকেরটা হচ্ছে ব্রহ্মদৈত্যর গল্প। তো নট গল্প অ্যাকচুয়ালি, এগুলো রিয়েল এক্সপিরিয়েন্সেস, তাই জন্য একটা ডিসক্লেমার আমাকে সবসময় দিতে হয়। সেটা হচ্ছে, ডিসক্লেমারটা হচ্ছে যে তোমরা যারা ভূতে বিশ্বাস করো, আমি জানি তোমরা সেই মুহূর্তে কীরকম ফিল করেছিলে বা করতে। আর যারা তোমরা এই ভূতে প্রেতে পিশাচ ব্রহ্মদৈত্য কিছুতেই বিলিভ করো না, বা নেগেটিভ বা পজিটিভ এনার্জিতে বিলিভই করো না, তাদের জন্য বলবো যে এই এক্সপিরিয়েন্সটাকে তোমরা অ্যাজ এ গল্প নিতে পারো। তবে এক্সপিরিয়েন্সটা ভীষণ ভয়ের, যার সঙ্গে হয় সেই বোঝে। তো আমাকে যেরকমভাবে লিখে পাঠানো হয়েছে তো আমি সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বলছে, হাই মধুমিতা, আমি নবনীতা চ্যাটার্জি বলছি কোন্নগর বড় মন্দির থেকে। তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই, তোমার গল্পগুলো আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকেও। তো বলছে, তো আমরা তো ব্রাহ্মণ ফ্যামিলি থেকে, তো আমাদের বাড়িতে না একটা বেল গাছ আছে, সেটা এখনও আছে। তো আমি ছোটোবেলা থেকে সেই গাছের তলায় খেলা করতাম। আজও বিয়ের পর আমার ওই যে বেল গাছটা আছে, মানে আমাদের বাড়ির যে বেল গাছটা আছে, ওর তলা দিয়ে আমি যাতায়াত করি। ছোটোবেলায় আমার কখনোই মনে হয়নি যে বেল গাছে কিছু আছে। তবে আমার ঠাকুমা প্রথম একবার দেখেছিল যে সাদা ধুতি পরা, গলায় পইতে আমাদের বাড়ির ঘুলঘুলি থেকে বাইরে কে যেন একটা বেল গাছে চলে গেল। ঠাকুমা আমার অনেক বছর হয়েছে, মারাও গেছে। তবে আমার ছোট বোন একটা ছিল, 2018-তে সে খুব অসুস্থ হয়ে পড়ে। তাকে দেখার জন্য একজন মহিলাকে রাখাও হয়েছিল, মানে একটা মেয়ে রাখা হয়েছিল, বিকজ তার শরীরে সেরকম তখন জোর ছিল না। তাদের মধ্যে মানে যারাই ওই আমার বোনকে দেখতে আসতো রাত্রিবেলা, তাদেরকে থাকতে হতো আমার বোনের সঙ্গে। তো আমার বোনের পাশে সেই মেয়েটাও শুতো। তো এরকম অনেক মেয়ে এসেছে, অনেক মেয়ে গেছে, কিন্তু তাদের মধ্যে সবারই শরীর খারাপ হয়ে যেত। জেনারেলি যেটা বলতো যে গা নাকি ভারী ভারী করছে, ভালো লাগতো না, কিছু একটা আছে বা এরকমই। আর এরকম হতে হতে না অনেকে এরকম কাজ ছেড়ে দিত। আমার বোনকে মন্দির, মসজিদ, ডক্টর সবই দেখানো হয়, কিন্তু কিছু লাভ হয়নি। আমার বোন 2019-এ মারা যায়। আমি জানি, আমি তো পড়ছি, ব্যাপারটা খুবই কষ্টের। যাই হোক, তারপর আমার মা 2020 থেকে অসুস্থ হয়ে যায়। মাকে দেখার জন্য আরেকটা মেয়েকে রাখা হয়। সেই কাজের মেয়েটার শরীরেও সেরকম কোনো মানে হয় না, কারো কারোর হাওয়া বাতাস খুব ইজিলি লেগে যায়, হালকা রাশি সেরকম। তো মেয়েটা আমাদের ঘুলঘুলির পাশে যে বাথরুম, তো ওরকম বাথরুমে যখন যেত তখন নাকি ওকে কেউ ডাকতো। ও খালি বলতো, জানো দিদি, আমাকে না কেউ একটা ফলো করে, কিন্তু আমি তাকে দেখতে পাই না। আমি বললাম, ওসব তোর মনের ভুল, ছাড় তো। তারপর যতদিন না যেতে লাগলো, মেয়েটা আস্তে আস্তে অন্য রকমের হয়ে গেল। মেয়েটা আমাকে বলতো, জানো দিদি, তোমাদের বাড়িতে না ব্রহ্মদৈত্য আছে, বেলগাছে আর ওই ঘুলঘুলিতে। আমার না প্রথম বিশ্বাস হতো না। আমার হাজব্যান্ড আমাকে বলতো যে উনি যখন ঘুলঘুলিতে একবার গেছিল তখন নাকি দেখেছিল সাদা ধুতি পরা, গলায় পইতে, চোখগুলো নাকি লাল লাল, মানে আর একটু হেলদি মতন চেহারা। বাড়ির পেছনে দিকে হঠাৎ করে কেউ একটা সরে গেল। ওই কাজের মেয়েটা ঘুলঘুলির পাশে ঘুমোতে ভয় পেত, ওকে ব্রহ্মদৈত্যটা নাকি ডিস্টার্ব করতো ওখানে। তো মেয়েটা নাকি এটাও বলেছিল যে ব্রহ্মদৈত্যটার মেবি মেয়েটাকে ভালো লেগে গেছিল, আর ব্রহ্মদৈত্যটা ওকে পজেসও করে নিয়েছিল। মেয়েটা আমাকে বলতো যে, জানো তো দিদি, আমি না আজকে ব্রহ্মদৈত্যর সাথে খুব জোরে ধাক্কা খেয়েছি। ওর না আমাকে ভালো লেগেছে, আমাকে বলেছে, ও আমাকে ভালো মতন করে ধরে নিয়েছে, ও আমাকে মেরে আমাকে এখান থেকে নিয়ে চলে যাবে।
সেই রাতে থেকে মেয়েটার বমি আর জ্বর শুরু হয়ে গেল। আমি ওকে বললাম যে আজকে আর মায়ের পাশে শুতে হবে না, তোর তো এমনি শরীরটা খারাপ, তুই আমার পাশে চলে আয়, আমার কাছে শুবি। তা আমি তো ওকে আমার পাশে নিয়ে রাত্রিবেলা শুলাম। রাত তখন 3টে হবে হয়তো, হঠাৎ করে চিৎকার করে উঠলো, দিদি ওঠো, দিদি ওঠো। আমি তো ধরপড় করে উঠে পড়লাম। মেয়েটা না মা কালীর পুজো করতো। মা কালী নাকি ওই মেয়েটাকে সেই রাতে বাঁচিয়েছিল, নাহলে ওকে নিয়ে চলে যেত ব্রহ্মদৈত্যটা। সেদিন রাতে প্রায় 8 ফুট লম্বা কেউ একটা এসেছিল ওকে নিয়ে যেতে। আর তার শরীর নাকি পুরো ধোয়ার মতন, কিচ্ছু দেখা যাচ্ছে না, সাদা সাদা ধোয়ার মতন একজন। আমি বললাম আমাকে আমাকে কেন দেখা দেয় না রে সেভাবে ব্রহ্মদৈত্যটা? মেয়েটা বলল, ওর তোমাকে দরকার নেই, ওর তো আমাকে দরকার। সেই রাতটা যে কিভাবে কাটিয়েছিলাম আমরা সেটা আমরাই জানি। সকাল হতেই মেয়েটা বলল যে কাল রাতে ব্রহ্মদৈত্যটা এসেছিল আমাকে নিতে, আমাকে মা কালী বাঁচিয়েছে কাল রাতে। আমাকে মা স্বপ্নে বলেছে যেখানে একটা আত্মা আছে তোমাদের ঘুলঘুলিতেই থাকে, যে ও রাস্তায় আসবে ও তাকে মেরে দেবে। দিদি, মা কালী আমাকে এটাও বলেছে যাতে আমি আমার নিজের বাড়ি চলে যাই। আর তোমার জন্য একটা কথা আমাকে মা কালী বলতে বলেছে, যে তুমি তোমার বর আর তোমার ছেলেকে নিয়ে যতটা তাড়াতাড়ি সম্ভব এখান থেকে তোমরা চলে যাও। আমি আমার বর আর ছেলেকে নিয়ে আমার এখানেই থাকি বাপের বাড়িতে। তো যাই হোক, এই স্বপ্নটা পাওয়ার পর ওই মেয়েটা বলল যে আমি আমার বাড়ি তো আর চলেই যাব, এখানে আমি তোমাদের বাড়িতে আর থাকবো না। তা আমিও ভাবলাম যে ঠিক আছে, মেয়েটার শরীরটাও খারাপ, তো মেয়েটার বাড়িতে আমি পৌঁছেও দিয়ে আসলাম। এখন ওই মেয়েটা পুরোটা সুস্থ, স্বাভাবিক, আর কোনো প্রবলেমও নেই। এখন আমি 2024-এ এসে এই জিনিসটা বিশ্বাস করি। তখন যদিও খুব একটা বিশ্বাস করিনি যে ঘুলঘুলিতে কেউ তো একটা থাকে। আমি ওই মেয়েটাকে পরে জিজ্ঞেসও করেছিলাম, ও শুধু বলেছিল যে মানে আমি এটা জিজ্ঞেস করেছিলাম যে ব্রহ্মদৈত্যটা তোকে কেন একা পজেস করলো রে, আমাকে তো ভালো করে দেখাও দেয় না। ওই মেয়েটা বলেছিল মা কালী বলেছে যে ওটা তোমাদের ঘর, তোমাদের বাড়ি, ওই জন্য তোমাকে কিছু করবে না। আমি অন্যের বাড়ির মেয়ে, তাই আমাকে পজেস করেছিল। দিদি, তুমি তোমার ছেলে নিয়ে বর নিয়ে চলে যাও, এখনো সময় আছে। মা কালী বলেছে না হলে তোমার ছেলের কোনো ক্ষতি হতে পারে। আমি ওর কথা খুব একটা বিশ্বাস করিনি কখনো, এসব ভুলভাল কথাই মনে হয়েছে আমার। কিন্তু আজও 2024-এ আমি ওই ঘুলঘুলিটার পাশে দিয়ে যখন যাই না, যেন আমার মনে হয় কেউ একটা আছে, কিন্তু তাকে আমি দেখতে পাচ্ছি না। আমার এটাও মনে হয় যে অন্ধকারে যেন মানে কেউ আমাকে একটা দেখে, বাট আমি কিছু দেখতে পারি না। রান্নাঘরেও দেখে কেউ একটা আমার পেছনে দাঁড়িয়ে আছে, তো সারাক্ষণই প্রায় আমার ভয়ই লাগে। আমি এখানে একটা কথাই বলবো নবনীতা, যদি তোমার কাছে অপশন থাকে তোমরা প্লিজ চলে যাও। মানে যখন ও বলছে যে এরকম হয়েছে আর তোমাদের নিজেরাও তোমরা এক্সপিরিয়েন্স করছো, চলে যাও। কারণ ব্রহ্মদৈত্য আমার মনে হয় না খুব একটা চলে যায়, বিকজ এর আগে আমি চ্যানেলে মনে হয় একটাই ব্রহ্মদৈত্যর এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম। তার থেকে আমার এটাই মনে হয় যে যাবে না কিন্তু তোমাদের বাড়ির ছেড়ে। তো দেখো, বেটার তোমরা ডিসিশন নিতে পারবে তোমরা কি করতে পারবে। বা টয়লেটটা যদি তোমরা অন্য কোনো জায়গায় তৈরি করে নিতে পারো তাহলে হয়তো ওই ঘুলগুলি ক্রস করে যেতে হবে না, তো ওই জায়গাটা ওনাদের জন্য স্পেশালি থেকে যাবে। তো আশা করি তখন হয়তো ওই প্রবলেমটা তোমরা করবে না, হয়তো কম ফেস করবে। তো ওটা ট্রাই করতে পারো, বা অপশন থাকলে প্লিজ চলেই যাও সেটাই, কারণ তোমার ছেলের জন্য বেটার হবে। যেটা বলেছে মা কালী, যখন নিজে বলেছে, আমি মা কালীকেও ভীষণ বিশ্বাস করি, তো আমার মনে হয় চলে যাওয়াটাই ভালো হবে। এবার ডেফিনেটলি অনেক কিছু প্রবলেমস থাকে, আর বলে দিলেই তো হয় না, অনেক কিছু প্রবলেমস থাকে, তো ওগুলো দেখো যদি সর্ট আউট করতে পারো বেটার হয়। আর বাকিদের জন্য তোমাদের কীরকম লাগলো এক্সপিরিয়েন্সটা জানিও। ব্রহ্মদৈত্যর এক্সপিরিয়েন্স আমি খুব একটা চ্যানেলে শেয়ার করিনি, তো কীরকম লাগলো জানিও। আর যদি তোমাদেরও লাইফে এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে যেটা তোমরা আমার সঙ্গে শেয়ার করতে চাও, তোমরা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করতে পারবে লাইফ অফ মধুমিতা ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজে। অল্টারনেটিভলি তোমরা আমাকে ইমেলও করতে পারো madhumita.stories@gmail.com। আবারও বলে দিই, প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। আজ অব্দি আমি যত এরকম হরার এক্সপিরিয়েন্স শেয়ার করেছি সব জাস্ট একটা ক্লিকেই শুনে নিতে পারবে। এবং তোমরা যেরকমভাবে আমাকে এখানে শুনছো, যদি তোমরা আমাকে দেখতেও চাও তোমরা আমাকে দেখতে পারবে লাইফ অফ মধুমিতা ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলে, যেখানে আমি ট্রাভেল মেকআপ ব্লগস দিই। আশা করি তোমাদের ওই চ্যানেলটিও খুব ভালো লাগবে। লিঙ্ক কিন্তু সব দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, আর কোনো অসুবিধা হবে না। তাও অসুবিধা হলে আমাকে জাস্ট একবার কাটা কমেন্ট করে দিও, তাহলেই হবে। চলো আজকের জন্য আমি চললাম, সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাঙ্কস ফর লিসনিং, টাটা।